এখানে রুই মাছ আছে আর ইলিশ মাছ আছে। রুই মাছ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না হবে। মানে রুই মাছটা একটু কম আছে, রুই মাছ আছে 10 পিস। মানে দুবার হবে না বলে, রাত্রে আর দুপুরে হবে না বলে আবার দুটো ইলিশ মাছ নেওয়া হয়েছে। এই যে ইলিশ মাছ দেখাই যাচ্ছে। এই যে ইলিশ মাছ দিয়ে আর রুই মাছ দিয়ে একসঙ্গে আজকে রান্না হবে, নতুন আইটেমে। আপনারা সবাই দেখবেন, দেখতে থাকুন। মাছ ভাজার জন্য কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছ ভাজা তুলে দেবো, মাছ তুলে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। বেগুন দিয়ে আর কচুটি হবে, ইলিশ মাছ আর রুই মাছ একসঙ্গে। মাছ রান্না করার জন্য আদা আর জিরে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একবারে মিক্সার করে নেওয়া হবে। আদা আর জিরে দেওয়া হয়ে গেছে, ওটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সার করে নেব। বেগুন ভাজা তুলে মাছের সাইডে রাখা হয়েছে। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা মশলাগুলো দেখলাম মিক্সার করে নিয়েছি, ওই মশলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। কচু দিয়ে মশলার সঙ্গে মশলা দিয়ে কচু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার হলুদ লবণ দিয়ে দেব। এবার লবণ দিয়ে দিচ্ছি। আর মশলার সঙ্গে কচুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিলাম। জলটা আমি গরম করে রেখেছিলাম, কারণ আমি 2 রকম মাছ দিয়ে রান্না করব, সেই জন্য জলটাকে আমি গরম করে রেখেছিলাম। তরকারির ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি মাছ ভাজাগুলো তুলে দেবো। মাছ ভাজা ও বেগুন ভাজাগুলো একসঙ্গে দিয়ে দেবো। হয়ে গেছে আমার রুই মাছ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে কচু আর বেগুন দিয়ে রান্না। আমি এবার নামিয়ে নেব। আজকে খেতে খুব টেস্টি হবে, 2 রকম মাছ দিয়ে রান্না না। কালারটা তো সেই কালার হয়েছে গো আমার তরকারির, আজকে হেভি কালার হয়েছে। তো আমার মিষ্টি বন্ধুরা, আমার তরকারিটা তো খুব ভালো হয়েছে, আমার কাছে তো খুব পছন্দ হয়েছে। 2 রকম মাছ দিয়ে রান্না, কচু দিয়ে আর বেগুন দিয়ে, ইলিশ মাছ আর রুই মাছ দিয়ে রান্না। কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে, দেখুন বাবা, এখনই লোভ লাগছে, খুব লোভনীয় হয়েছে কালারটা। তো আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার মিষ্টি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।